হয়েছে নাকি? হ্যাঁ। ও, মেজ বউ হয়েছে। মেজ বউ হঠাৎ? মেজ বউ কি ও ঘরে আছে নাকি? দেবো নিয়েছে মেজ বউকে? না, ওকা গিয়ে মেজ বউকে খবর দিয়েছে, মেজ বউ তার সঙ্গেই এসেছে। মেজ বউ নিজে চলে এসেছেন? হ্যাঁ, মেজ ঠাকুরপো এই এলেন। বোধহয় মেজ বউয়ের এখানে আসা নিয়ে রাগারাগি করছেন। কেন রাগারাগি করেছে কেন? না, মেজ বউ তো এখানে এই ও ঘরের কাজকর্মে হাত লাগিয়েছে, বলছে থাকবে এখানে। ও, এবার এলো বোধহয়। আমি দেখছি। তুমি এখনই এ বাড়ি থেকে আমার সঙ্গে চলে যাবে। সে এখন আর হবার না। আবার নাই? কেন আবার নাই শুনে? মাকে অবস্থায় ফেলে রেখে আমার পক্ষে যাওয়া সম্ভব না। কেন এই বাড়িতে আর কেউ নেই? তুমি না থাকলে মার সেবা হবে না? লোকের অভাব নেই, তবে মাকে দেখাশোনা করার কেউ নেই। ও বাড়িতে চলবে কি করে? সেখানে তো চালানোর লোক আছে, ছেলের বউয়েরা আছে, তারাই চালিয়ে নেবে। দুদিনের ছেলের বউদের হাতে সংসার ছেড়ে দিয়ে উনি মায়ের সেবা করছেন, নিজের দুয়ার উদম করে এসে পরের দুয়ার আঁকলাতে। হ্যাঁ, পরে এবারে লোকেরা যখন অতই আপনজন ছিল তোমার, তবে কেন গিয়েছিলে ভিন্ন হয়ে এখান থেকে সবকিছু ছেড়ে? মায়ের সঙ্গে তো তোমার সাপে নেউলের সম্পর্ক ছিল, এখন মায়ের জন্য তোমার দরদ উঠলে পড়ছে। তুমি কি বিছানায় শুয়ে থাকা ওই মানুষটার দিকে তাকেই কথাগুলো কইলে? তিনি তোমার মা। মা কি শুধু আমার একার না? আর কেউ নেই এ বাড়িতে? ঠিক আছে, রোগের জন্য যা খরচা হবে তা সবাই মিলে ভাগাভাগি করে দিয়ে নেবো। তুমি চলো এখন। কইলুম তো, মাকে এই অবস্থায় ফেলে রেখে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। সে আর বলতে, একবার যখন মুখ থেকে কথা কাটা খুশিয়েছ, সেখানে তলায় কার সাথে? তা আমার কথা নাই বাকি দিলা। সারা জীবন ধরেও তো ভাবলে না সংসার খারাপ চলে যাক। বকুল, তোমার মেয়েকে কি আমি আগিয়ে নিয়ে বসে থাকবো? তাকে কাউকে আগলাতে হবে না, সে নিজের খেয়াল রাখতে পারে। বাবা, একটা দুধের শিশুকে ফেলে রেখে পারলে তো এই দুধের শিশুকে ধরে বিয়ে দিয়ে দিতে। মেজ বউ ঘরে কি করছেন? কি আবার করবেন? আমাদের নীতি শিক্ষা দিতে এসেছেন গো। আমরা মায়ের সেবা যত্ন কিচ্ছু করছি না, তাই তিনি এসেছেন মায়ের দায়িত্ব নিতে। আজ থেকে মায়ের সব দায়িত্ব না। ও ঘরে ওনাকে কে ঢুকতে দিল? বাবা, তিনি কি কারোর কথা শোনার অপেক্ষা রাখেন নাকি? তুই তাকে ডেকে এনেছিস বাড়ি? কে বলেছে তোকে? কার কথায় ডেকে এনেছিস তুই? আমার নিজের মনে হয়েছে তাই দেখেছি। নিজের মনে হয়েছে মানে? নিজের মনে হয়েছে মানেটা কি? বর্দা, এই যে বর্দা, বলে কি হচ্ছে বাড়িতে? সব কি হচ্ছে? যে কেউ চাইলে বাড়িতে ঢুকে আসবে, হ্যাঁ? এমনকি মায়ের ঘরে। যে কেউ তো বাড়িতে আসেনি আর মার ঘরেও ঢোকে। বাড়ির মেজ বউ হয়েছে, মার কাছে কাছে মাথা কান ঠিক রেখে কথা বল। মাথা ঠিক রাখতে দিচ্ছ কোথায়? দিচ্ছ কোথায়?
কোন সাহসে এই হারামজাদা ওনাকে নিয়ে আসে বাড়ি? হ্যাঁ, উনি কেন এসছেন? কেন আসছেন এই বাড়িতে? আমাদের নিচু করবার জন্য, আমাদের ছোট করবার জন্য, অপমান করবার জন্য? আস্তে কথা বলবে, আস্তে কথা বল। মেজ বউ এ বাড়িতে এলে আমাদের নিচু হওয়ার কি আছে বুঝছি না। বাবা, আচ্ছা তোমার কি আর কোনো কিছুই গায়ে লাগে না? হ্যাঁ, কিছুই বোঝো না তুমি, সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছো তুমি। আচ্ছা, এই বাড়িতে এই যে আমরা লোকেরা রয়েছি, হ্যাঁ, আমাদের সামনে উনি এসে হঠাৎ করে মায়ের সেবা করে যাচ্ছে, এটা আমাদের ছোট করা নয়? এটা আমাদের অপমান করা নয়? উনি মান অপমান বোধগুলো কি সব ঠিকই তুলে দিয়েছো? অবশ্যই অবশ্যই তুমি তা দ্বিতীয় পান। আমি বলি কি, তুমি বাধ্য হয়েই এক প্রকার দিয়েছো। কেন বলো তো? তোমার স্বার্থ আছে। হ্যাঁ বলো, তোমার স্বার্থ আছে। পুরো 15 টাকা মাইনের চাকরি, এটা যাতে হাতছাড়া না হয় তাই তুমি পদলেখন করছো। মেজদা, মুখ সামনে কথা বলো বড়দার সাথে। কার সাথে কিভাবে কথা বলতে সেটা আমি জানি, তুই আমার শেখাতে আসবি। বড়দাকে জিজ্ঞেস কর আমি মিথ্যে বলছি কি। বড়দা, আমি ভুল বলছি? আরে তুই এত বড় বড় কথা বলছিস যে? তোর ছেলেই অপকর্মটা করেছে। এবার ওকে যদি ঘাড় ধরে বাড়ি থেকে বাইরে বের করে দিই, কি করবি তুই? কি করবি? করে দেখো না একবার, করে দেখো, তবে দেখো কি হয়। কি হবে? কি হবে? তুই প্রভাব চাটুর্যকে চোখ রাখাচ্ছিস, চ্যালেঞ্জ করছিস। আমি কিন্তু একটা কথা কষ্ট করে বলে দিচ্ছি, তোমরা কিছু না করতে পারো, কিন্তু আমি তোমাকে ঘর থেকে টেনে বের করে দেবো। দূর করে দেবো ওই বাড়ি থেকে। এই এই কি বললি তুই? কি বললি তুই? এই যে ওর হাত ধরে বার করে দেবে, এই বাড়ি থেকে টানতে টানতে বার করে দেবে। কর, আমিও দেখি দেখি তোর হিম্মত খানা, দেখি তোর ক্ষমতা খানা। চুপ করে এখানে দাঁড়াবি, কোথাও যাবি না, তুই বলে দিলু। তুমি ছাড়ো বড়দা। বাইরে গিয়ে চেঁচামেচি করছে। হ্যাঁ, কিছু না মা, আপনি ঘুমান মা। না, বাইরে বাইরে এই চিৎকার চেঁচামেচি হচ্ছে। ও কিছু না, 4 ভাই একসঙ্গে। আপনি একটু শুনুন, ঘুমানোর চেষ্টা। আমার হিম্মত খানা দেখবে, হিম্মত আমি দেখাব সবার সামনে। বলো তো মেজদা, মতলব খানা কি? বলো। কিসের মতলব? কোন মতলবের কথা বলছিস তুই আমার? সত্যি করে বলো তো মেজদা, এই যে মেজ বউয়ের কিছুকাল যাবৎ মায়ের প্রতি ভালোবাসা উতলে উঠছে, এর আসল কারণখানা কি? কেন এলেমের বিয়েতে রাজার হালে ডেকে পাঠালে, আদর যত্ন খাতি? হ্যাঁ, আচ্ছা এসব কেমন বেমানান লাগছে না মেজদা? না 30 বছর ধরে সংসারে আমরা যা দেখে আসছি, তার সঙ্গে যে মেলাতে পারছি না মেজদা মেজ বউয়ের এই ব্যবহার। আমরা দেখেছি পদে পদে মাকে অপমান করা, অমান্য করা, এই ছিল তার ধাপ। হঠাৎ অতীত পাল্টে গেল। না না না, ব্যাপারখানা অত সহজ তো মনে হচ্ছে না। মায়ের প্রতি কর্তব্য করেছে, আমি মানছি যে মেজে বউ মায়ের কথা অমান্য করেছে, কিন্তু মেজে বউ মায়ের প্রতি কর্তব্য করেনি এই কথা বাড়ি কেউ বলতে পারবে না। আরে বাস, সাবাস মেজদা সাবাস। আসলে
মেজ বউয়ের মায়ের প্রতি কর্তব্য। বাহ, কর্তব্য কোথায় ছিল? যখন মায়ের মুখে চুনকালি লেপে মল্লিকার বিয়ে দিয়েছিল তখন কোথায় ছিল কর্তব্য? যখন এবারে ছেড়ে চলে যাওয়ার জন্য ধরেছিলেন তখন কোথায় ছিল কর্তব্য? মেজদা, তুমি সবাইকে কচি পোকা পেয়েছো না? যখন যাকে যা বোঝাবে সে তাই বুঝবে। ঘুরে বল, তুমি কি ভেবেছো এসব কেন করা হচ্ছে আমরা কি বুঝি না? কেন করা হচ্ছে কে বুঝিস তুই? তোরা দুটোতে থামবি? থাম না, মাঝে সব শুনতে পাচ্ছে রে। তোরা পাক পাক মা জানো, মা শুনতে পাক। মেজ বউ মেজ ছেলের মুখখানা মা জানো। তোমার বউকে তুমি এই বাড়িতে কেন পাঠিয়েছো বলো? সম্পত্তির ভাগ নিতে তো, হ্যাঁ তখন নিতে তো। কি আজে বাজে বকছিস বাবা? দেখো দেখো দেখো, হঠাৎ করে কারো মদ্য খাওয়া ধরা পড়ে গেলে তার মুখের অবস্থা কি হয় দেখ। বটা, তুই দেবাকে থামতে বলো, নাহলে আজ কিন্তু কোনো ক্ষতি হয়ে যাবে। তোমরা চুপ করবে? কি শুরু করেছো বলো তো তোমরা? তুই এসছিস আমাদের ধমকাতে? ধমকাতে না, তোমাদের হুঁশ ফেরাতে। পারবি না রে, পারবি না বাবা, পারবি না। ওরে মানুষ হলে তো হুঁশ ফেরাবি, সব সব জানোয়ার হয়ে গেছে। আর এই সংসারে বর্দার কোনো মূল্য নেই রে। কে বর্দা? এখন শুধু পয়সার দাম, পয়সা যার মাননি তার, বাকি তার। বর্দার তো আর কিছু নেই। চেঁচা, তোরা চেঁচা, লাঠালাঠি কর, ছোটগুলো শিখুক, পরে ওদের বড় হলে কাজে লাগবে। শিখুক মায়ের পেটের ভাইরা লাঠালাঠি করলে কিভাবে ঝগড়া করতে হয়, কটু কথা বলতে হয়। সব ছেড়ে চলে যাওয়ার ভালো লাগে। আর এই সংসারে ভালো লাগে না। পালিয়ে গেল। তোমার আসল মতলব খারাপ, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারি। আসল মতলবটা মেজদার কিনা অন্য কাজ, সেটা আমরা সবাই জানি। মেজদা, মেজদা, আমি তোমায় বলছি, শেষদার তলে তলে কি করছে? এই বাড়িটা একটা কাগজ তৈরি করছে, বাড়ি আর্ধেক কবলে পুরো নিজের নামে, আর তোমার কবলে থাকবে এইটা। তাই হবে, তাই হবে। বাড়ির এমন ভাগটাই হবে, আর সেটা হবে আইন মেনে। মায়ের হাতের ছাপটাও থাকবে। যে এ বাড়িতে থাকে না তার কোনো অধিকার নেই, শুনে রাখ। আর মেজদা, প্রভাস চাটুর্য চাইলে আদালতে প্রমাণ করে দিতে পারে যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তুমি তোমার ভাগের সম্পত্তি আমার নামে লিখে দিয়ে, সেটা প্রমাণ করতে পারে।
মেজবো মেজবো। বাহ বাহ বাবা, শুনো না শেষদার কথা, বাহ। আর আমিও বলে দিলাম এই বাড়ির অর্ধেক তুমি পাবে না। কে ঠেকাবে? কে ঠেকাবে? তুই। শালা তোকে এইভাবে তোর বউ বাচ্চা সবাই রাস্তায় বের করে দিতে পারি হাত ধরে, জানিস? বাহ, চমৎকার। এখানে আপনাদের মা, আপনাদের গর্ভধারিণী মা অসুস্থ হয়ে পড়ে আছেন, আর আপনারা তার গুণধর ছেলেরা তার ঘরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বাড়ি মাথায় করছেন, আস্তিন গুটিয়ে নিজেদের ক্ষমতা জাহির করছেন। তা এতই যখন ক্ষমতা, ক্ষমতাখানা খানিক মায়ের চিকিৎসায় দেখান না। বড় ভাইকে নিজেদের ছেলের সামনে অপমান করছেন, ঘরে শুয়ে থাকা মাকে অপমান করছেন, লজ্জা করেন আপনাদের নাকি? লজ্জা বলে বস্তুটাই আর বাকি নেই। মুখ সামনে কথা বলবেন। এই আপনাকে ঘরে ঢোকার অনুমতি দিল? কাকে জিজ্ঞেস করে বাড়িতে ঢুকেছেন? এ বাড়ির কোনো ঘরে ঢুকতে মেজ বউয়ের কারুর অনুমতির দরকার নেই। না, দরকার আছে। বাইরের লোকের এ বাড়িতে ঢোকার জন্য অনুমতির দরকার আছে। গলা নামিয়ে কথা কন শেষ ঠাকুরপো, এখানে আপনার আদালত নয় যে গলার জোরে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে আপনি মামলাখানা জিতে যাবেন। এ ঘরে আপনার মা অসুস্থ হয়ে শুয়ে আছেন। আপনি কি জানেন তিনি কি অবস্থায় ছিলেন, এখন কেমন আছেন? জানেন না। মেজ বউ কখনো মায়ের বিপরীতে একখানা কথা কইলেও সংসারে মায়ের সম্মান অসম্মান নিয়ে তোলপাড় করেছে। আর আজ যখন এই মানুষখানা অক্ষম হয়ে পড়ে আছে, তখন আপনার নেশা ভাঙ, তাস আড্ডা, সংসারে সবার মতলব খুঁজে বের করা আর সবাইকে নীতি শিক্ষা দেওয়ার ফাঁকে কখনো মনে হয়েছে, সময় হয়েছে যে তাকে দেখে আসি মানুষটা কেমন আছে? তার সারাদিনে জ্বর এলো কিনা, সে ছেলেদের খোঁজ করলো কিনা? না, কোনো খোঁজ আপনি নেননি। ঠাকমা, কি হচ্ছে কি হচ্ছে? কিচ্ছু হয়নি, তুমি শো। কিচ্ছু হয়নি, তুমি শো তো। বাইরে চেঁচামেচি শুনছি, কার গলা, পেবার গলা পাচ্ছি। কাকে কি বলছে রে? তোমার শরীরটা ভালো নেই ঠাকমা, তুমি শো না, একটু শান্ত হও ঠাকমা। এই জ্ঞান দেবেন না। এই বাড়িতে দাঁড়িয়ে প্রভাস চাটুর্যকে জ্ঞান দেবেন না। তার যা খুশি তাই করবে বাড়িতে। করবে, যা খুশি করবে। যেদিন সে বাড়ির সকলকে দূর করে দেবে, সেদিন যা খুশি করবে। কিন্তু ততদিন যে আপনাকে অপেক্ষা করতে হবে।